ভ্রমণ পিপাসু বাঙালির ঘুরতে যাওয়া মানে প্রথম যে জায়গাগুলির কথা মাথায় আসে সেটা হলো দীঘা, পুরী আর দার্জিলিং। তো আমরাও আজ চললাম সেই পাহাড়ি আঁকাবাঁকা পথ, সাদা মেঘেদের কোলাহল আর ধোঁয়া উড়িয়ে যাওয়া সেই স্টিম ইঞ্জিনের টয় ট্রেনের উদ্দেশ্যে দার্জিলিং। তো ফাইনালি চলে আসলাম শিয়ালদা স্টেশনে। আমাদের এবারের গন্তব্য বাঙালির দীঘাপুরি, দার্জিলিং। তো এর আগে দীঘাপুরি হয়েছে, এবার আমরা দার্জিলিংয়ে যাচ্ছি। তো তার জন্য আমাদের পেছনে যে ট্রেনটা রয়েছে 12377 আপ, শিয়ালদা নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস। তো এটাতে আমরা করে এখন যাব। রাত্রির 11টা 20-তে শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে। তো চলো আমরা সেই জার্নিটা ফার্স্ট আগে শুরু করি, সেই পাহাড়ি আঁকাবাঁকা পথ আর সেই মেঘেদের কোলাহলের মধ্যে দিয়ে তোমাদেরকে তুলে ধরবো দার্জিলিং। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। কিন্তু সমস্যা একটাই, ট্রেন লেট ছিল 1 ঘন্টা। আর দ্বিতীয়ত এখানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, সকালবেলা থেকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। এখন ওপরের যা ওয়েদার কন্ডিশনের রিপোর্ট পেলাম তাতে ওপরে এখনও বৃষ্টি শুরু হয়নি দার্জিলিংয়ে বা ওই চত্বর দিয়ে। তো এখন বাইরে যাব, বাইরে গিয়ে সেখান থেকে আমরা আমাদের যে আগে থেকে বুক করা যে গাড়ি রয়েছে সেটা খুঁজবো পার্কিং লট থেকে। ওখান থেকে সেটা খুঁজে সেখানে লাগেজ প্যাক করে তারপর আমরা একটু ব্রেকফাস্ট করবো, করে সোজা বেরিয়ে যাব আমাদের যে মূল গন্তব্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো যেতে থাকি, রাস্তায় যেতে যেতে অনেক অজানা সব গল্প জানতে পারবো, অজানা পথ যেতে পারবো। তো চলো। তো অবশেষে এসে পৌঁছালাম কুইন অফ দার্জিলিং। তো এখন আমাদের রয়েছে আমাদের হোটেলের সামনে, হোটেলের নাম হচ্ছে ড্রেসিং। আমরা ডেসক্রিপশনে তার ফোন নাম্বার দিয়ে দেবো, এবং যে দাদা আমাদের দাদারও ফোন নাম্বার দিয়ে দেবো। অসাধারণ তার আতিথেয়তা, এখানকার মানুষ সত্যি এরকম। তো হোটেলে চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। চলো তোমাদের রুমগুলো একবার দেখাই। আর ভিডিও শেষ পর্যন্ত দেখলে ভিডিও শেষে গিয়ে তোমাদেরকে টোটাল আমার কত প্যাকেজ হলো, অ্যাকচুয়ালি আমি প্যাকেজ করে এখানে এসেছি, আমার সঙ্গে আরও দুজন রয়েছে। তো টোটাল কত পড়লো, কত খরচা হলো, কোথায় গেলে কি খরচা হতে পারে, সেগুলো সমস্ত কিছু তুলে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তোমরা। চলো হোটেলের ভেতরটা তোমাদেরকে একবার ঢুকে পুরোটা ঘুরে দেখিয়ে দিই কীরকম কি অ্যাম্বিয়েন্স আছে, রুমগুলো কেমন দিয়েছে। তো তোমাদের দেখলে আশা করি ভালো লাগবে। তো চলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে হোটেল ড্রেস ইন, এটা হচ্ছে এনাদের মেন রিসেপশন। এটা হচ্ছে আমাদের রুমগুলো। রুমে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস আছে, এটা হচ্ছে এই ব্যালকনি। অসাধারণ ভিউ, তোমরা দেখতে পাচ্ছ টোটাল মেঘে একদম পরিপূর্ণ। সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, এখন পুরো খটখটে রোদ, পুরো এদিকে একদম তুলোর মতো মেঘ উড়ে যাচ্ছে। চলো রুমটাতে একবার যাই, একদম ঠিক পাশেই আমাদের রুম। ফ্যান রয়েছে তার রুম এইটা, আর আমাদের রুমটা তার ঠিক উল্টো দিকে এই যে রুমে বসে রয়েছে সাজনি। ও ফার্স্ট আজকে এসছে ঘুরতে দার্জিলিংয়ে। তো এই হচ্ছে আমাদের রুমের মোটামুটি, এখানে সব কিছু দিয়ে দিয়েছে। এখানে যদি চা বা গরম জল কিছু করার থাকে তো সেগুলো করতে পারবে। রুমে এখানে টিভি রয়েছে। আর একটা সুন্দর জিনিস এদের রয়েছে, সেটা হচ্ছে এখানকার যে ওয়ার্ড্রপটা দিয়েছে, ওয়ার্ড্রপটার ভেতরে এরা নিচে একটা লকার দিয়ে দিয়েছে। তো তোমরা চাইলে তোমাদের দরকারি জিনিসপত্রগুলো এখানে রাখতে পারো। ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আর বড়ও আছে মোটামুটি। আর এর পাশের রুমটার যে বিশেষত্বটা সেটা হচ্ছে, পাশের রুমটাতে যে ব্যালকনিটা দেখালাম আমরা, এই আমার ঠিক উল্টো দিকে এই রুমটা, এই রুমটার বিশেষত্ব হচ্ছে এই যে ব্যালকনিটা, ওখানটা দিয়ে পুরো গ্লাস করা রয়েছে। তো তোমরা ঘরে বসে চাইলে টোটাল ভিউটা এনজয় করতে পারো।
কি অসাধারণ। তো দুপুরে লাঞ্চ সেরে এখন মোটামুটি 4:30-5:45 বাজে। আমরা চলে এসেছি নেহেরু যে রোড বা নেহেরু মার্কেট। এবার চারিদিক দিয়ে দোকান রয়েছে, একটু সবগুলো দেখে নিই, তার কারণ দার্জিলিং এসেছি, এখান থেকে কিছু কেনাকাটি করব না বাড়ির জন্য, বন্ধু বান্ধবের জন্য, সেটা হতে পারে না। তো চলো এক এক করে যাই, তোমাদেরকে দেখাই এখানে কি আছে কি বৃত্তান্ত, সেই হিসাবে আমরা কেনাকাটি করব আর তোমাদের কাছে সেখানকার কি প্রাইস আছে কি বৃত্তান্ত সেগুলো তুলে ধরবো। তো এই দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড়, মানে এখানে দার্জিলিংয়ে এসছে আর এখানে দাঁড়িয়ে ছবি তুলবে না, এটা হতে পারে না। হোপ তোমরা সবাই অনেকের ছবি দেখো এখানে। তো এই হচ্ছে হোপের মেন এন্ট্রান্স, ব্রিটিশদের তৈরি এটা সম্পূর্ণ। চলো আস্তে আস্তে এগোই। এই যে চারিদিকে সমস্ত শীতের যে পোশাক রয়েছে তোমরা এখান থেকে এগুলো কিনতে পারো, মোটামুটি আশা করি রিজনেবল প্রাইসে থাকবে। যাই দেখি কি আছে কি বৃত্তান্ত এখানকার। তো এই হচ্ছে মেল মার্কেট, সমস্ত কিছু এখান থেকে তোমরা পেয়ে যাবে শীতের, তোমরা চাইলে কিনে নিয়ে যেতে পারো। আর সামনে যে বিল্ডিংটা, এটা হচ্ছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস গোর্খাল্যান্ডের। তো এখানে প্রচুর দোকান রয়েছে, প্রচুর ভ্যারাইটিস অফ কালেকশান রয়েছে, তবে এখানে আসলে তোমাদেরকে একটু বার্গেনিং করে কেনাকাটি করতে হবে, তার কারণ এরা দাম বাড়িয়ে খুব বলে। বাড়ির জন্য তোমরা চাইলে কিছু গিফটস আইটেমও এখান থেকে নিয়ে যেতে পারো, সেগুলো সব এখানে রয়েছে। অনেক বড় মার্কেট, তো একটু ঘুরে ঘুরে দেখি কেনাকাটা করি, তারপরে মেন যে মেলের সারাউন্ডিং জায়গাটা সেখানে একটু যাব, আমরা দেখবো সেই জায়গাটা কেমন। কেনাকাটি করতে করতে একটু চলে আসলাম আমরা দার্জিলিং চৌরাস্তার দিকে। প্রচুর ভিড়, ছুটির সময়, এখন চারদিকে ছুটি। তো একটু এখানকার স্ট্রিট ফুড যেগুলো আছে সেগুলো একটু টেস্ট করবো এখানে, তার জন্য এই দিকটাতে আসলাম। একটু দার্জিলিংয়ের চা খেলাম, ভালো লাগলো। তোমরাও এসে এই জায়গাটা দিয়ে খেতে পারো। এই পেছন দিকটাতে এখানে কোনো একটা স্টেজ মতো করা রয়েছে, এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়তো হতে পারে মেবি, বা এখানে বিভিন্ন রকম মেলা চলে মাঝে মধ্যে। তো তোমরা আসলে এই জায়গাটা ঘুরে যাও। এবার আমরা আস্তে আস্তে এখান থেকে যাবো চক মার্কেটের দিকে, তো সেখান থেকেও কিছু জিনিসপত্র কেনাকাটি করার রয়েছে। তো চলো এই জায়গাটা একটু ঘুরে দেখে নিই, তারপরে চক মার্কেটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো মেল রোডের নিচে এই চক বাজার, তোমরা চাইলে এখানটাতেও ঘুরে দেখতে পারো। এখানে অনেক কম দামে তোমাদের বাড়ির জন্য অনেক গিফটস আইটেম বা সোয়েটার জাতীয় কিছু জিনিস নিতে পারো, অনেক শোপিসও রয়েছে। তো এই মার্কেটটা একটু ঘুরে দেখিয়ে দিলাম তোমাদেরকে, তোমরা আসলে নিজেদের মতো তোমরা ঘুরে দেখো, কারণ আমরা সেরকম কিছু কেনাকাটি করছি না, সেরকম সময়ও নেই। তো তার জন্যে সব মার্কেটগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে যতটা ইনফরমেশান দেওয়া যায় তার জন্য দেখাচ্ছি। প্রচুর দোকান পেয়ে যাবে তোমরা বিভিন্ন রকম জিনিসপত্রের। তো এইটা হচ্ছে দার্জিলিং ক্লক টাওয়ার, মল রোডের উপরেই। তো তোমরা আসলে এই জায়গাটা ঘুরে যাও। এটা ব্রিটিশ আমলে তৈরি, 1913 সালে মোস্ট প্রবাবলি। এখানে একটা ফলক দেওয়া রয়েছে, এখানে কিছু একটা এক্সিবিশন চলছে, তার সমস্ত ডেকোরেশন নিচ দিয়ে রয়েছে। আমরা আর গেলাম না। তো এইটার ঘড়িটা একটা সুন্দর জিনিস। এই আমাদের হোটেলটা ঠিক এর কাছাকাছি, খুব একটা বেশি দূরে না। তো এর যে ঘড়ির ঘন্টাটা সেটা আমাদের রুম থেকে শোনা যায়, তো সেটা ভালো লাগে বেশ। তোমরা আসলে একবার এখানটা ঘুরে যেও, এই যে নিচে এক্সিবিশন চলছে।